যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সুশীতল ছায়াতলে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে, হে রাসূল, ইসলাম কি সত্য না? কোরআন কি সত্য কিতাব না? তো বিশ্বনবী বললেন, হ্যাঁ অবশ্যই, কোরআন আল্লাহর কালাম, ইসলাম সত্য, কোরআন সত্য, আমি নবী সত্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আর গোপনে লুকোচুরি করে কেন ইসলাম আপনি প্রচার করেন? আজ থেকে আর কোনো লুকোচুরি গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। আজকের আমি ইসলাম গ্রহণ করেছি, আজকের কাবার চত্বরে দাঁড়িয়ে আমি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে হুঙ্কার দিতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্লোগান দিলেন, স্লোগানের সামনের মাথার শরীর মাথায় হচ্ছে হযরত ওমর। স্লোগানের পিছনের সামনে কে? হযরত ওমর। হযরত ওমর স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান শুনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা তারা চিন্তায় পড়ে গেল, কি বাবা, মুহাম্মাদের দলে যে হযরত ওমর ভিড়েছে, ওমর যে ইসলাম গ্রহণ করেছে, এখন তো আর আমাদের নিস্তার নাই। কারণ তারা ভালো করেই জানে যে হযরত ওমর যেদিকেই যাবে সেদিকেই তার পাল্লা ভারী হবে। কাফের বেঈমানরা পর্যন্ত ভয় পেত, শয়তান পর্যন্ত ভয় পেত। শয়তান হযরত ওমরকে যেই রাস্তায় একবার দেখতো, ওই রাস্তায় আর জিন্দেগিতে আর প্রবেশ করতো না। এই হচ্ছে শয়তান, তাই ভয় পেত। হযরত ওমরকে আল্লাহ তাআলা এমন বাঘ বানায় এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। স্লোগান দিলে আস্তে আস্তে করে মুসলমানদের দলে ভারী হতে লাগলো। মুসলমানরা আস্তে আস্তে করে এইভাবে মুসলমানরা বাড়তে থাকলো।